Assalamu alaikum everyone. Welcome back to new another video. I hope you all fine. আজকে আমি পার্ট অফ স্পিচ আলোচনা করব। ইংরেজি গ্রামারের বেসিক জিনিস হল পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ সম্পর্কে সঠিক ধারণা না থাকলে আপনি কখনোই সঠিকভাবে ইংরেজি শিখতে পারবেন না। সো আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পার্টস অফ স্পিচ কাকে বলে এবং কয় প্রকার ও কি কি তা আজকে আমরা জানব। পার্টস অফ স্পিচ। পার্টস অর্থ অংশসমূহ, অবত্য এর। স্পিচ অর্থ বাক্য, অর্থাৎ পার্টস অফ স্পিচ অর্থ বাক্যর অংশ বা অংশসমূহ। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পার্ট অফ স্পিচ? হোয়াট ইজ পার্ট অফ স্পিচ? পার্টস অফ স্পিচ কি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্ট অফ স্পিচ বলে। যেমন হুররা শি র্যান কুইকলি টু দ্য স্টেজ অ্যান্ড রিসিভ দ্য প্রাইজ ফ্রম দ্য অনারেবল প্রিন্সিপাল। এখানে হুররা ইন্টারজেকশন শি প্রোনাউন এবং র্যান হলো ভার্ব, কুইকলি হলো অ্যাডভার্ব, টু হলো প্রিপোজিশন, দা হলো অ্যাডজেক্টিভ, স্টেজ হলো নাউন, অ্যান্ড হলো কনজাংশন, রিসিভ হলো ভার্ব, প্রাইজ নাউন, ফ্রম প্রিপোজিশন, অনারেবল অ্যাডজেক্টিভ, প্রিন্সিপাল নাউন। হোয়াট কাইন্ডস অফ পার্ট অফ স্পিচ? পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। নাউন, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে, অথবা যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, কোনো কিছু সমষ্টি, অবস্থা বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন তামিম, সাকিব, স্টুডেন্ট, ট্রি ইত্যাদি নাউন। আবার আয়রন ইজ এ ইউজফুল মেটাল, রাশেদ ইজ এ বয়। দুইটিতে আয়রন, মেটাল, রাশেদ, বয় ইত্যাদি নাউন। নাউনকে আবার দুইভাবে ভাগ করা হয়। নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে করব। প্রোনাউন, নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যেমন আই, উই, ইউ, হি, শি, দে ইত্যাদি। প্রোনাউন আবার 8 প্রকার। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউট প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন ও রিসিপ্রোকাল প্রোনাউন। এখন এই 8 প্রকার প্রোনাউন কোনগুলি তা জানবো। পার্সোনাল প্রোনাউন আই, উই, ইউ, হি, শি, দে, ইট। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দোজ, দিস, সাজ, দ্যাট, দেয়ার ইত্যাদি। ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হুম, হুইজ, হোয়াট, হুজ, হাউ, হোয়াই ইত্যাদি। রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুইজ, দ্যাট, হোয়েন, হোয়ার, বাট, সাজ, দ্যাশ, অ্যাস ইত্যাদি। ইনডেফিনিট প্রোনাউন ওয়ান, এনিওয়ান, সাম, সামওয়ান, any, many, few, none, all, both, other, another. Distribute pronoun every, everyone, is, either, neither. Reflexive pronoun myself, ourselves, yourself, yourselves, himself, herself, themselves, itself. Reciprocal pronoun each other, on another, on other. Adjective বিশেষণ, যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন বিউটিফুল মানে চমৎকার, নাইস মানে সুন্দর, অনেস্ট মানে সৎ। অ্যাডজেক্টিভ চিনিবার উপায়, শব্দের শেষে আল, অ্যাবল, ফুল, লেস, ওয়াই, এল ওয়াই, ইডি, ইএন, আইসি, ইস, স্টিক, আইবেল, ইয়ান ইত্যাদি থাকলে শব্দটি অ্যাডজেক্টিভ হবে। যেমন এল সমান ন্যাশনাল, লিগাল, স্পেশাল। আবার ফুল সমান বিউটিফুল, হোপফুল ইত্যাদি। ভার্ব ক্রিয়া, যে শব্দ দ্বারা সাধারণত কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন সি মানে দেখা, রিড মানে পড়ো, লুক মানে তাকাও, রাইট মানে লেখা, ওপেন মানে খোলা ইত্যাদি। আই রাইট এ লেটার, এ বাক্যে রাইট হলো ভার্ব। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ বা ভাব বিশেষণ, যে শব্দ সাধারণত বাক্যে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে বর্ণনা করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। এখানে মোর হলো অ্যাডভার্ব কারণ তা ভার্বকে বর্ণনা করেছে। কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব হলো টুডে, টুমরো, ইয়েস্টারডে, হেয়ার, দেয়ার, নেভার, আফটার, বিফোর, অলওয়েজ, অলমোস্ট ইত্যাদি। অ্যাডভার্ব চিনিবার উপায়, কিছু শব্দ আছে যেগুলো অ্যাডভার্ব ও অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, তবে বাক্যে চিনিবার উপায় হলো অ্যাডজেক্টিভের আগে অক্সিলারি ভাব বসে এবং অ্যাডভার্বের ক্ষেত্রে প্রিন্সিপাল ভাব বসে।
প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়। প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ প্রিপোজিশন অর্থ পূর্বের অবস্থান। সুতরাং যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রনাউনের সঙ্গে সেই বাক্যর অন্য ওয়ার্ডের সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপোজিশন বলে। যেমন দি বুকস ইজ অন দ্য টেবল, এখানে অন প্রিপোজিশন। এরকম আরও অনেক প্রিপোজিশন আছে, যেমন ইন, ইনটু, অন, ওভার, টু, অফ। কনজাংশন সমুচ্চয় অব্যয় বা সংযোগ অব্যয়। যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন রাশেদ অ্যান্ড রানা আর টু ব্রাদার, এখানে অ্যান্ড হলো কনজাংশন। ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। যে সকল ওয়ার্ড মনে আকস্মিক আনন্দ, বিষাদ, বিস্ময়, ঘৃণা, উচ্ছ্বাস প্রকাশ করে তাদেরকে ইন্টারজেকশন বলে। যেমন এলাস আই এম আন্ডান, হুররা আই পাস দ্য এক্সাম, এখানে এলাস হুররা ইন্টারজেকশন। ইন্টারজেকশন সেন্টেন্স চিনিবার উপায় হলো, ইন্টারজেকশন সেন্টেন্সে সবসময় আশ্চর্যবোধক চিহ্ন বসে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।